হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আল্লাহর রহমতে এখন আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই ডে ব্লগ। তো আজকে ডে ব্লগে চলে আসে তোমাদের সাথে কাঁঠালের বিচির ভর্তা রেসিপি নিয়ে। অনেক দিন পরে আমি কাঁঠালের বিচির ভর্তা বানাচ্ছি। এর আগে একদিন বানিয়েছিলাম, তখন শেয়ার করা হয়নি। আর আমার মতন যারা ভর্তা লাভার আছো তারা তো অবশ্যই কাঁঠালের বিচিটাকেও ছাড়ো না, ওটা দিয়েও হয়তো ভর্তা বানিয়ে খাও। তো যাই হোক, এই কাঁঠালের বিচি দিয়েও কিন্তু খুব সুন্দর করে একটা ভর্তা হয়, আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। যদি গরম গরম ভাত দিয়ে খাও তাহলে তো কোনো কথাই নেই। তো এখন আম্মু কাঁঠালের বিচি, মরিচ আর শুটকিটাকে ভালোভাবে টেলে নিয়েছে। এখন আমি সব কিছু ধুয়ে মুছে রেডি করে নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি, শুটকি 4-5টা, মরিচ 3 থেকে 4-5টা হবে, আর কাঁঠালের বিচি। এখন এগুলোকে আম্মু শিলের মধ্যে ভালোভাবে ম্যাশ করে নেবে। এদিকে আমি আপনাদের সাথে আরেকটা কথা বলে নিই, সেটা কি আপনারা অনেকে ইদানিং আমার টিকটক আইডিতে লাইক কমেন্ট শেয়ার তেমন একটা বেশি করতে চান না, আর শেয়ার তো বলতে গেলে একদমই করেন না। লাইক আমি দেখি যে ভিউ হয়, তারপরও আপনারা কিন্তু লাইক করতে চান না। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার আইডিটা ফলো করে দেবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে যাবেন, আর শেয়ার করে অন্যদেরকে দেখার সব করে দিবেন। আর লাইক তো আছেই, তাই না? তো যাই হোক, আমার একটা ফেসবুক পেজ, এমনকি ইউটিউব চ্যানেলও আছে। ওখানে গিয়েও কিন্তু ভিডিওগুলো দেখে আসতে পারেন। ওখানে কিন্তু খুব সুন্দর করে আমি লং ভিডিও দিয়ে থাকি, এখানে একটু শর্ট করে দিই। তো যাই হোক, আম্মু এখানে সবগুলো ভর্তা ভালোভাবে ম্যাশ করে নিয়েছে। কাঁঠালের বিচি কিন্তু আপনারা এই বৃষ্টির সিজনে মানে বৈশাখের পরেই পাবেন। এরপর কিন্তু আর কাঁঠালের বিচি দিয়ে ভর্তা খাওয়া হবে না, কারণ সিজনটা চলে যাচ্ছে। তো সিজন কিন্তু শেষের দিকে, তাড়াতাড়ি কিন্তু ভর্তাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, অনেক বেশি মজার। আম্মু এখন পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে উপর দিয়ে এটাকে আরেকটা ডলা দিচ্ছি, একদম ভালোভাবে ম্যাশ করে নিলেই আমাদের কাঁঠালের বিচির ভর্তাটা হয়ে আসবে। তো এখন এগুলো ভালোভাবে ম্যাশ করে নিচ্ছে। তো যাই হোক, আমার কিন্তু অনেক ভিডিও আছে, আপনারা অবশ্যই দেখে আসতে পারেন আমার পেজগুলোতে গিয়ে। তো আজকের মতন এখানে, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।